Hey everyone, welcome back to Sampurna's Vlogging World. Good morning আর বুঝতেই পারছো আজকে শ্বশুর বাড়িতে এসেছি, তো চলো উঠে পড়ি। আর উঠতে না খুব দেরি হয়ে গেছে, তো দেখো এখানে চা নিয়ে নিয়েছি, মামনি চা দিয়েছে, আর তারপরে ব্রেকফাস্ট করে নিচ্ছি চপ আর মুড়ি। তো তারপর চলো একটু বাজারে যাব, আমাদের ওখানকার জন্য না এখান থেকে বাজার করে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি এখানে যে মানে আমাদের এখানে হাট বসে, তো হাটে না একদম ফ্রেশ টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো চলো কিছু সবজি নিয়ে আসি। আর দেখো সকালবেলাতে এখানে কত ফ্রেশ হয়ে ঘুরছি আমি, বেশ সাজুগুজু করে। আর ওখানে যখন থাকি তখন মানে যাতা অবস্থায় থাকি, তোমরা দেখবে এক একদিন টিপ পরতে ভুলে যাই, কানের পরতে ভুলে যাই, মানে যাতা হয়। এখানে থাকলে কি হয়, দু বাড়িতেই এত প্যাম্পার্ড হতে থাকি, মায়ের কাছে থাকলেও তাই, মামুনিদের কাছে থাকলেও তাই, মানে কোনো কাজ নেই, কিছুই নেই, জাস্ট রিল্যাক্স আর চিল করতে থাকি। যেন মনে হয় বেরিয়ে পড়েছি বাজারের দিকে। আর মায়ের কাছে গেছিলাম, মায়ের ওখান থেকে দেখা করে এখন বাজারে যাচ্ছি। এদিকে দেখো রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর তোমাদেরকে না মাঝখানে আর দেখানোর টাইম পাইনি, এত ব্যস্ত, তাড়াতাড়ি করে এসেছি, মামুনিকে রেডি করেছি, নিজে রেডি হয়েছি আর চলে এসেছি। তো দেখো এখানে খেতেও বসে পড়েছি। ডাল, ভেজ ডাল ছিল মেনুতে, নবরত্ন, মাছের কালিয়া আর ভাত ছিল, চাটনি পাঁপড়। তো ঝটপট খেয়ে নিয়েছি। আর বিয়ে বাড়িতে হচ্ছে সব থেকে বড় ব্যাপার, এই যে সাজুগুজু করবো রাত্রেবেলা, তার জন্য এতটাই এক্সাইটেড। তো খুব জলদি জলদি খেয়ে দিয়ে নিয়ে চলো রেডি। দেখো মেনুটা ডেকোরেশন চলছে, তোমাদের রাত্রে ফাইনাল লুক দেখাবো, বেশ সুন্দর লাগছে। দেখো মনে আছে, এটাই কিন্তু 1 বছর আগে আমাদেরও বিয়ের ভেন্যু ছিল। দেখো 1 বছর আগে আমি বসেছিলাম ওখানে। এইভাবেই ক্ষমতার হস্তান্তর হতে থাকে। এইখানে আমি যখন এসেছিলাম ওদের ম্যাটটা পাচ্ছিল। বিয়ের ভেন্যু, এখানে গনু দাদা বসে আছে, রাত্রেবেলা লাইট দিয়ে সাজানোর পর আরো ভালো করে দেখাবো। এই যে আর ওখানে কিছু একটা স্টেজ হয়েছে মনে হচ্ছে, ও মকটেল কাউন্টার হচ্ছে, কাবাব, তন্দুর। আজকে আমাদের ওই সাইডে কাউন্টারগুলো ভালো করে দেখাই, আর এত সুন্দর সাজানো হচ্ছিল না, তো দারুণ লাগছিল। আর সব থেকে বড় কথা কি, মানে কিছুদিন আগে নিজেদের বিয়ের কথাগুলো ঠিক মনে পড়ে যাচ্ছিল। তো দেখো এখানে হয়েছে কাবাব, তন্দুরে যে স্টলগুলো বসবে সেগুলো ডেকোরেশন হচ্ছে। এই যে প্রচুর রিলস করেছি, দেখো এখানে এই দোলনাটাতে বসে বসে রিলস করেছি। রিলসগুলো যদি দেখতে ইচ্ছা চলে যাবে ফেসবুকে, ইউটিউবে, দু জায়গাতেই আছে আপলোড করা। তো চলো এবার বাড়ি যাই, একটুখানি রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলার জন্য রেডিও হতে হবে। ও বাড়িতে মামনিকে রেডি করে দিয়ে এসেছি, এবার আমি রেডি হব। এখানে মা আমার জন্য একটু কফি করছে, আর বোনও বসে আছে। এনাকে আমি আজকে আমার হেয়ার স্টাইলিশের জন্য বুক করেছি, আর বিশ্বাস করো এত সুন্দর করে দিয়েছিল না, কিছু বলা। আমার পার্লার বাড়ির দিদি এখন আমার চুল ক্রিম করছে, দারুণ ক্রিম করেছে। হাই পার্লার বাড়ি দিদি। যে স্বপ্নীলার পার্লারে আমরা এসে গেছি, এখানে আমার হেয়ার কি সুন্দর ক্রিম হয়ে গেছে। আর এখানে দেখো কি দারুণ করে দিয়েছে, মানে আমি আমার বিয়ের সময় যেখানে ক্রিম করিয়েছিলাম না, মানে বিয়ের দিন যার কাছে করেছিলাম, তার থেকে আমার বোন বিশ্বাস করো ভীষণ সুন্দর করেছে। তারা যে অত প্রফেশনাল ট্রেনিং নিয়ে যা করে না, মানে আমি কাউকে ইনসাল্ট করতে চাইছি না, বাট সত্যি বলছি, মানে ওর সেইভাবে তো কোনো প্রফেশনাল ট্রেনিং নেই, বাট এত সুন্দর আমার হেয়ারটা করেছে। আর অনেকক্ষণ কিন্তু ছিল। পরের দিন সকালেও আমি যখন হেয়ার ওয়াশ করলাম, তারপর আমার ওটা ঠিকঠাক হলো। আর মানে আমি যখন বিয়ের সময় করেছিলাম ফিক্সার স্প্রে দিয়েও আমার এত সুন্দর ইনট্যাক্ট ছিল না। মানে সত্যি কথা বলছি, আমার মানে যে লুকটা আমি ক্রিয়েট করেছিলাম না, ওই লুকটা মানে করার জন্য বোনের কাছে আমি সিরিয়াসলি গ্রেটফুল। ও যদি আমাকে অত ভালো করে সাজিয়ে না দিত, আমাকে হয়তো সেদিনকে অত ভালোও লাগতো না। মোটামুটি হয়ে গেছে। আর তারপরে কীরকম হেয়ারটা মানে ভলিউম হয়ে গেছে। আর তারপর মা যখন চুলে ফুলটা লাগিয়ে দিল না, তারপর মানে জাস্ট চুলটা ওয়াও লাগছিল, এত সুন্দর হয়েছিল ব্রাশ করার পর হেয়ার চুলটা। আগেই বলেছিলাম বিয়ের বেনারসিটা পরবো, তো এটা বার করে নিয়েছি। চলো ঝটপট এবার রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছে, আর আমার চোখটা আমার বুনু করে দিয়েছে, দুর্ধর্ষ লাগছে। এই যে আমার বরমশাই। আর চলো তোমাদেরকে একটু মায়ের সঙ্গেও দেখা করে নিয়ে আসি। মা, ও মা, ও মাতা রানী। দিন পর জানো তো আমরা সবাই বেশ মনের মতো থেকে বেরিয়ে এইটুকু জায়গাতেই বিয়ে বাড়ি গিয়েই, অ্যাকচুয়ালি আমার রিসেপশনে যেখানে হয়েছিল সেখানে।
মানে আমার বিশাল হেল্প হয়, কারণ এটা আমার ভীষণ কাছাকাছি একটা জায়গা। তো চলো ঝটপট চলে যাই। আর এত সুন্দর সাজিয়েছিল না, কি বলবো একদম। তো আমি প্রচুর রিলস করেছিলাম, মানে আরও করার ইচ্ছে ছিল কিন্তু আর ভুলেও গেছি, আর ভিড় ছিল তো খেয়ালও ছিল না। তো দেখো এখানে যে ডেকোরেশনটা হয়েছে না, জাস্ট ওয়াও। তো তারপরে চলে গেলাম যে ব্রাইড যে দিদি, সেই দিদির সঙ্গে দেখা করতে। তো দিদির সঙ্গেও অনেকগুলো ছবি ফটো স্ন্যাপ তুলে নিয়েছিলাম। আর এই যে তারপর যাচ্ছি পকোড়া স্টলে। আমরা এখন যুদ্ধ করতে যাচ্ছি স্টলে খাওয়ার জন্য। আমাদের গণেশজি, সকালেই দেখিয়েছিলাম গণেশজিকে। তিরঙ্গা চাট, মোমো, পনির টিক্কা, তিরঙ্গা চাট ভালো আছে। আমার পছন্দের একটা খাবার কাবাব নিয়ে নিয়েছি। আর বিয়েবাড়ি মানেই হচ্ছে চুটিয়ে সাজগোজ, খাওয়া দাওয়া আর ফটো আর আনন্দ। তো দেখো সবগুলোই আমি না এই বিয়েবাড়িটা অনেকদিন পর করেছি। তো দেখো তারপরে এখানে বেশ সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। আমার সবথেকে বড় কথা অনেকদিন পর অনেক চেনা মানুষের সাথে দেখা হলো। তো যাই হোক তারপরে এখানে চলে এলাম পকোড়া নিতে। বোনও চলে এসছে, এই পকোড়া সরি কাবাব নিতে। তো চলো এবার খাওয়া দাওয়া করে একটু মেন কোর্সের দিকেও যাবো। তো স্টার্টারটা আগে একটুখানি শেষ করে নিই। আর এখানে না তিরঙ্গা চাট বলেছে, এটা বেশ আমার নতুনত্ব লাগলো। তো এটা খেয়ে দিয়ে মিষ্টি ওখানে কিছু পকোড়া চাট শেয়ার করে খাওয়ার পর আমরা চলে এলাম এখানে বাবাসা বলে একটা মিষ্টি ছিল, সেটা খেতে। আর তারপরেই দেখা হয়ে গেল নীলাঞ্জনার সাথে। নীলাঞ্জনা দিদি হচ্ছে আমাদের মানে সেম পাড়াতেই আমরা থাকি, মানে আমাদের বাপের বাড়িটা সেম জায়গাতেই। হচ্ছে মানে দিদির যে হাজবেন্ড সে হচ্ছে আমার বরের আবার বন্ধু। তো সেই সূত্রে মানে খুব আপাতত এখন ভালোই বন্ধুত্ব আমাদের। আর তার মধ্যে দিদি হচ্ছে আমার ইউটিউবের মানে খুব সাপোর্টার, বলে হেল্প ইউটিউব ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে। তো এইসব হওয়ার পর দেখো ভেনুর ভেতরে ঢুকেছে। ভেনুর ঢোকার পরও এই যে পাড়ার বৌদি দিদি এদের সঙ্গে দেখা হয়েছে। দিদিরাও বলছিল যে ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে। তো তারপরে মারা মেন কোর্সে বসে পড়েছে। আর এদিকে আমার ইনলস বাবি দিদি সবাই খেতে বসে গেছে। মাঝখান থেকে আমরা সাফারার, আমাদের জন্য কেউ জায়গা রাখে। তো এই যে বোন আর মাও বসে গেছে আর ওর পিছনে লাগছিলাম, বললাম তুই দুবার কেন খাচ্ছিস। অ্যাকচুয়ালি মানে প্রথমবার পাতাটা পরিষ্কার পিছন দেখো লাস্টে বসে বসে গল্প করছিলাম। তো ফাইনালি এবার আমরাও খেতে বসে গেছি। আর তোমাদের সঙ্গে দেখো মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। আর অনেকগুলো আইটেমই মেনুতে ছিল। তো ফার্স্টেই পমফ্রেট ফ্রাই চলে এসেছে, আর তার সাথে গ্রিন চাটনি ছিল। আর তারপরে ছিল কিমা পরোটা। কিমা পরোটাটা না জাস্ট সফট আর টেন্ডার হয়েছিল। কিন্তু কি হয়েছে বলো তো, এই স্টার্টার খেয়ে নিলে না দেখবে আর বিবাড়িতে খেতে যেন ইচ্ছে যায় না। আর এটা ছিল মাশরুম চিংড়ি, মানে কিমা পরোটাটা ছিল মাশরুম চিংড়ি দিয়ে। তারপর ছিল পোলাও, আর পোলাওয়ের সাথে যতদূর সম্ভব ছিল ভেটকি পাতুরি। আর সিরিয়াসলি বলছি ভেটকি পাতুরিটা ভীষণ অথেন্টিক টেস্ট হয়েছিল। আর এটা আমার একটা ফেভারিট জিনিসের মধ্যেও। তো চলো খেয়ে নিই আর তোমাদেরকে একটু লোভ দেখাই। আর তোমরা তো জানোই মানে এই বিয়েবাড়িতে না এই খাওয়ারের ব্লগটা করা বড্ড কিরম যেন একটা লাগে, বাট না তুললে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো না। তো যাই হোক, তো ফাইনালি চলে এসেছে সাদা ভাত আর মাটন, যেটা হচ্ছে মানে সব থেকে সেরা কম্বিনেশন। তো দেখো খেয়ে নিই চলো। আর তারপর ফাইনালি চলে এসেছে মিষ্টি, পাঁপড় আর চাটনি। তো তারপরে চলে এসেছে পানের স্টলে। আর এই যে এখানটা না আমার এত সুন্দর লেগেছে। তো দেখো এখানে একটা রিলও করছিলাম, আর রিলটা কিন্তু আমার ইউটিউবে দেওয়াও আছে আর ফেসবুকেও দেওয়া আছে। তো যদি তোমাদের রিলটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো এই যে রাতের বেলা আমরা বাড়ি যাচ্ছি ফাইনালি। সব থেকে দুঃখের কথা হচ্ছে কালকে ফেরত যেতে হবে আমাদের। গেছি এবার প্যাকিং করতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কালকে আমাদের বাড়ি যাওয়া আছে আবার, আর ভোরবেলাতে উঠতে হবে, 5টার মধ্যে উঠে যেতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে। আর বুঝতেই পারছো প্রচণ্ড এক্সাইটিং নতুন নতুন আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে। টিল দেন টাটা, গুড বাই, গুড নাইট। চলো এবার ফ্রেশ হয়ে নিয়ে আর মেকআপগুলো তুলতে হবে। বলো সাবস্ক্রাইব করবেন সবাই। কই রুই বল মুখটা বাড়িয়ে সাবস্ক্রাইব। টাটা বাই, গুড নাইট। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে আর ব্লগটা দেখতে থাকো।